হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশন। যদি তুমি আমাদের কলকাতা মিটআপের ভিডিওটা এসআরপি ব্লগসে দেখে থাকো, ইফ ইউ হ্যাভ সিন দ্য কলকাতা মিটআপ ভিডিও অন এসআরপি ব্লগস চ্যানেল, তাহলে তুমি অবশ্যই দেখে থাকবে। দেন ইউ মাস্ট হ্যাভ সিন দ্যাট আমি অনেকগুলো গিফট পেয়েছিলাম। আই হ্যাভ গট সো মেনি গিফটস। তার মধ্যে একটা গিফট হচ্ছে এটা। Among all the gifts, one is this, যেটা আমাকে রুমাদি গিফট করেছিল। থ্যাংক ইউ রুমাদি ফর দ্য বিউটিফুল গিফট। এই গিফটটা আমার খুবই কাজের জিনিস। সো ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট ইজ দেয়ার ইনসাইড দিস বক্স? তুমি কি জানতে চাও এই বক্সের ভেতর কি আছে? সো লেটস ওপেন ইট আপ। দেয়ার আর সো মেনি মার্কা পেন্স অফ ডিফারেন্ট কালার্স। অনেকগুলো মার্কা পেন বিভিন্ন ধরনের কালারের, যেগুলো আমরা ক্লাসে ব্যবহার করতে পারবো। সো দিস ইজ রিয়েলি ইউজফুল গিফট। থ্যাংক ইউ রুমাদি ফর দিস অ্যাগেন। রুমাদির দেওয়া মার্কার পেন দিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। সো গতকালকে ভিডিওতে আমরা দেখেছিলাম দুটো ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা সেন্টেন্স বানাতে পারবো এবং আস্তে আস্তে কিভাবে সেন্টেন্সটাকে বড় করতে থাকতে পারি। গতকাল আমরা আস্ক দিয়ে প্র্যাকটিস করেছিলাম, আজকে আমরা ক্যান দিয়ে শুরু করছি। আর তোমাদেরকে একটাই কথা বলবো যে এই ক্লাসগুলো মেবি তোমাদের কাছে খুবই ইজি মনে হবে, কিন্তু প্লিজ ডোন্ট স্কিপ ইট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ স্কিল। যদি তোমার নিজের স্পোকেন ইংলিশ স্কিল ইমপ্রুভ করতে হয়, দেন প্র্যাকটিস দিস সিম্পল থিংস এভরি ডে। তাহলেই কিন্তু তোমার মুখের মধ্যে ইংরেজি চলে আসবে আর ইংরেজি বলার সময় তুমি আটকাবে না। সো টুডে উই উইল স্টার্ট উইথ ক্যান ভার্ব। তো তার আগে আমরা জানি যে বিভিন্ন ধরনের সাবজেক্ট কি আছে। কিছু জিনিস আমি কয়েকদিন কন্টিনিউ বলবো যাতে করে জিনিসগুলো মাথায় পার্মানেন্টলি বসে যায়। এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট বা কর্তা, মানে যে কাজটা করে সেটা হচ্ছে ফার্স্ট পারসন আমি আমরা, সেকেন্ড পারসন তুমি তোমরা, এছাড়া থার্ড পারসন মানে আমি আমরা তুমি তোমরা ছাড়া আর যত কিছু আছে তার মধ্যে এক বচন হতে পারে, বহু বচন হতে পারে। তো শুরুতে আমরা কয়েকটা সাবজেক্ট লিখে নিই। কি হতে পারে? আমি মানে আই, তারপর উই। এগুলো কমন, গত ভিডিওতে যেগুলো বলেছিলাম সেম, কিন্তু বাকি সাবজেক্টগুলো আমরা আজকে চেঞ্জ করব। সো আমি, আমরা, তুমি তোমরা দুটোর জন্য ইউ, রাইট? তারপর হি শি। এর পরিবর্তে আমরা আজকে একটা নতুন নাম নিই। কি নাম নিতে পারি? আলোক, ওকে, বা দিশা, রাইট? একটা ছেলের নাম, একটা মেয়ের নাম, সেন্টেন্সটা সেম হবে। আমরা দেখবো যে কিভাবে হচ্ছে। তারপর কি হতে পারে? দে, ওরা। তারপর কি হতে পারে? বাচ্চারা, কিডস। খেলোয়াড়রা মানে যারা খেলছে ওদেরকে কি বলি? প্লেয়ার্স। যাত্রীরা মানে ট্রাভেলার্স, ট্রাভেলার্স। তারপর আর কি সাবজেক্ট হতে পারে? আমার কাকু, মাই আঙ্কেল, মাই আঙ্কেল। সাবজেক্টে আর কি আনতে পারি আমরা? উড়োজাহাজ, এরোপ্লেন, এরোপ্লেন। মোবাইল ফোন, মোবাইল ফোন। কম্পিউটার। তো এই জিনিসগুলো কি, কেন আমি এরকম ধরনের সাবজেক্ট নিচ্ছি? কারণ আমরা যখন রেগুলারলি বাংলা কথা বলি কারোর সাথে, কোনো না কোনোভাবে এই জিনিসগুলো কিন্তু আমাদের কথার মধ্যে চলে আসে কোনো না কোনো সূত্র ধরে। তো সেম জিনিসগুলো দিয়েই যদি আমরা ইংরেজিতে প্র্যাকটিস করি, আর যখন সেম কথাগুলো বলার দরকার পড়বে তখন আমাদের মুখ আর আটকাবে না। এবার প্রত্যেকটা সাবজেক্টের সাথে আমি ক্যান লাগিয়ে দেখব যে কিরকম ধরনের সেন্টেন্স হচ্ছে আর তার মানে কি হচ্ছে, এবং তারপর আস্তে আস্তে নতুন ওয়ার্ড লাগিয়ে পাশে আমরা এটার প্রোগ্রেশন করব, মানে সেন্টেন্সটাকে বড় করব। গতকালকের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আস্ক শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, মানে আমি আমরা তুমি তোমরা ছাড়া যত কিছু আছে তার মধ্যে যদি একজন হয় তখন আস্ক হচ্ছিল, বাকি সব ধরনের সাবজেক্টের ক্ষেত্রে আস্ক হচ্ছিল। আজকে দেখবো আমরা ক্যান কি চেঞ্জ হয় কোনো ধরনের আলাদা আলাদা সাবজেক্টের সাথে, না একই থাকে। ক্যান মানে কি? পারা, পারা মানে কোনো কিছু করার এবিলিটি, কোনো কিছু করার এবিলিটি কে, ক্ষমতাকে আমরা ক্যান দিয়ে, ক্যান মোডাল ভার্ব দিয়ে প্রকাশ করি। সো ক্যান একটা মোডাল ভার্ব। আমি পারি, আই ক্যান, আমি পারি, আই ক্যান। আমরা পারি, উই ক্যান। আমার সাথে সাথে রিপিট করো, আমি পারি, আই ক্যান, আমরা পারি, উই ক্যান। তুমি পারো, ইউ ক্যান, তোমরা পারো, ইউ ক্যান। আলোক পারে, আলোক ক্যান,
দিশা পারে, দিশা ক্যান। এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেছে বলে ক্যানটা চেঞ্জ হয়ে ক্যানস হবে না, ক্যানস বলে কিছু হয় না। তো গত ভিডিওতে যেরকম আমরা আস্ক দিয়ে দেখেছিলাম, আই আস্ক আমি জিজ্ঞেস করি, আমরা জিজ্ঞেস করি উই আস্ক, তুমি জিজ্ঞেস করো ইউ আস্ক, আলোক জিজ্ঞেস করে আলোক আস্কস, দিশা জিজ্ঞেস করে দিশা আস্কস, এরকম হচ্ছিল। কিন্তু আজকে আমরা ক্যান মোডাল ব্যবহার করে সেন্টেন্স বানাচ্ছি, সেখানে সাবজেক্ট অনুযায়ী ক্যান কিন্তু আস্কের মতো চেঞ্জ হবে না, প্রত্যেকটা সাবজেক্টে ক্যান ক্যানই থাকবে। সো বলার প্র্যাকটিস করো, আই ক্যান, উই ক্যান, ইউ ক্যান, আলোক ক্যান, দিশা ক্যান, হি ক্যান, শি ক্যান, ওরা পারে, দে ক্যান, বাচ্চারা পারে, কিডস ক্যান, খেলোয়াড়রা পারে, প্লেয়ার্স ক্যান, যাত্রীরা পারে, যাত্রী যারা ট্রাভেল করে ওদেরকে ট্রাভেলার্স বলা হয়, বা যারা ভ্রমণ করে ওদেরকে ট্রাভেলার্স বলা হয়। এমনিতে যাত্রীদেরকে প্যাসেঞ্জারও বলা হয়, কিন্তু যারা লং জার্নিতে যাচ্ছে মানে ভ্রমণ করতে যাচ্ছে ওদেরকে ট্রাভেলার্স বলা হয়। সো ভ্রমণকারীরা পারে, ট্রাভেলার্স ক্যান। আমার কাকু পারে, মাই আঙ্কেল ক্যান। প্লেনটা পারে, জাহাজটা, উড়োজাহাজটা পারে, এরোপ্লেন ক্যান। মোবাইল ফোনটা পারে, মোবাইল ফোন ক্যান। কম্পিউটারটা পারে, কম্পিউটার ক্যান। এবার আমরা সেম সেন্টেন্সগুলোকে আরো কিছু ওয়ার্ড লাগিয়ে লম্বা করি অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি বাংলায়। সেম জিনিসগুলো দিয়েই প্র্যাকটিস করা যাক। আমি পারি, আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। আমরা এটা করতে পারি, উই ক্যান ডু ইট। বলো আমার সাথে, রিপিট করো। লাইন্সগুলো খুবই সোজা, কিন্তু তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও তোমার মুখ আর জিভকে বারবার বলে ট্রেন করাতে হবে। তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট। তোমরা এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট। আলোক এটা করতে পারে, আলোক ক্যান ডু ইট। দিশা এটা করতে পারে, দিশা ক্যান ডু ইট। সে এটা করতে পারে, হি ক্যান ডু ইট। সেম একটা মেয়েকে দিয়ে যদি দেখিয়ে যদি বলি, সে এটা করতে পারে, শি ক্যান ডু ইট। ছেলেটা এটা করতে পারে, দ্য বয় ক্যান ডু ইট। মেয়েটা এটা করতে পারে, দ্য গার্ল ক্যান ডু ইট। কুকুরটা এটা করতে পারে, দ্য ডগ ক্যান ডু ইট। বিড়ালটা এটা করতে পারে, দ্য ক্যাট ক্যান ডু ইট। ওরা এটা করতে পারে, দে ক্যান ডু ইট। বারবার বলো, বারবার সেম জিনিসটা রিপিট করো। বাচ্চারা এটা করতে পারে, কিডস ক্যান ডু ইট। খেলোয়াড়রা এটা করতে পারে, প্লেয়ার্স ক্যান ডু ইট। ভ্রমণকারীরা এটা করতে পারে, ট্রাভেলার্স ক্যান ডু ইট। আমার কাকা এটা করতে পারে, মাই আঙ্কেল ক্যান ডু ইট। জাহাজ, এরোপ্লেন এটা করতে পারে, এরোপ্লেন ক্যান ডু ইট। মোবাইল ফোন এটা করতে পারে, মোবাইল ফোন ক্যান ডু ইট। কম্পিউটার এটা করতে পারে, কম্পিউটার ক্যান ডু ইট। এবার সেম জিনিসগুলোকে নেগেটিভে বলার প্র্যাকটিস করো। আমি এটা করতে পারি না বা আমি এটা করতে পারবো না, দু ক্ষেত্রেই আই কান্ট ডু ইট। সো ক্যান নট বলে, এই ক্যান আছে, ক্যান মানে পারা, আর ক্যান নট মানে ক্যানের নেগেটিভ মানে না পারা। এবার ক্যান নটকে শর্টে আমরা কিভাবে লিখি, ক্যান অ্যাপোস্ট্রফি টি, এটা হয়ে গেছে কান্ট। ওকে, সো আমি এটা করতে পারি না, আই কান্ট ডু ইট। এই সেন্টেন্সটাতে আমি যদি বলি আমি এটা করতে পারবো না, তাহলেও আমি আই কান্ট ডু ইট বলতে পারি। মানে যে কোনো জিনিস আমি এটা করতে পারি বা আমি এটা করতে পারবো, দুই ক্ষেত্রেই কিন্তু আই ক্যান ডু ইট বলতে পারি। আমি এটা লিখতে পারবো, আই ক্যান রাইট ইট, দিস ইজ কারেক্ট সেন্টেন্স। আমি এটা লিখতে পারি, আই ক্যান রাইট ইট যদি বলি, দিস ইজ অলসো কারেক্ট সেন্টেন্স। আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারি, দু ক্ষেত্রে আমি আই ক্যান ডু ইট বলতে পারি। এই জন্যই আমি এটা করতে পারবো না বা আমি এটা করতে পারি না, দু ক্ষেত্রেই আই কান্ট ডু ইট বলতে পারি।
আমরা এটা করতে পারবো না বা আমরা এটা করতে পারি না, উই কান্ট ডু ইট। তুমি এটা করতে পারো না, ইউ কান্ট ডু ইট। তুমি এটা করতে পারো না, ওকে? এরকম করো না কিন্তু, তুমি এটা করতে পারো না, এরকম ধরনের কথা আমরা বলতে থাকি। ইউ কান্ট ডু ইট, ইউ কান্ট ডু ইট, তুমি এটা করতে পারো না বা তুমি এটা করতে পারবে না, ইউ কান্ট ডু ইট। আলোক এটা করতে পারবে না, আলোক কান্ট ডু ইট। দিশা এটা করতে পারবে না, দিশা কান্ট ডু ইট। ওরা এটা করতে পারবে না, দে কান্ট ডু ইট। বাচ্চারা এটা করতে পারবে না, কিডস কান্ট ডু ইট। খেলোয়াড়রা এটা করতে পারবে না, প্লেয়ার্স কান্ট ডু ইট। ট্রাভেলার্সরা, ভ্রমণকারীরা এটা করতে পারবে না, ট্রাভেলার্স কান্ট ডু ইট। আমার কাকা এটা করতে পারবে না, মাই আঙ্কেল কান্ট ডু ইট। এবার এখানে কান্টও বলতে পারি, ক্যান নটও বলতে পারি, এটা তোমার ইচ্ছা, তোমার যেটাতে সুবিধা হয়, কোনো অসুবিধা নেই। তুমি যদি কান্ট না বলে ক্যান নট বলো, ইটস দ্য সেম। এরকম নেই যে কোথাও কান্ট কোথাও ক্যান নট, যে কোনো জায়গাতে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কান্ট লাগাতে পারো, ক্যান নট লাগাতে পারো। আমার কাকা এটা করতে পারবে না, মাই আঙ্কেল কান্ট ডু ইট। এরোপ্লেন এটা করতে পারবে না, ধরো এরোপ্লেন কি করতে পারবে না, এরকম কোনো কথা হচ্ছে, সেটা তারপরের প্র্যাকটিসে আসবে। এগুলো হচ্ছে এখন বেসিক লেভেলের প্র্যাকটিস হচ্ছে। এখানে ডু ইট বলে ছেড়ে দিচ্ছি এটা, পরে যখন আমরা আরেকটু অ্যাডভান্স প্র্যাকটিস করব তখন ইটের জায়গায় বিভিন্ন ধরনের কাজ নিয়ে আসব। এরোপ্লেন এটা করতে পারবে না, এরোপ্লেন কান্ট ডু ইট। মোবাইল ফোন এটা করতে পারবে না, মোবাইল ফোন কান্ট ডু ইট। কম্পিউটার এটা করতে পারবে না, কম্পিউটার কান্ট ডু ইট। রাইট? তাহলে আমরা আজকে কি করলাম? ক্যান দিয়ে সবটার প্র্যাকটিস করলাম, কান্ট দিয়ে প্র্যাকটিস করলাম, ডু ইট লাগিয়ে প্র্যাকটিস করলাম। এবার যারা বেসিক লেভেলে আছো বা ভাবছো যে অনেক চেষ্টা করেছি কিন্তু ইংরেজি বলতে পারি না, বলার সময় আটকে যাই, ওদেরকে বলছি মেবি তোমরা অনেক গ্রামার জানো কিন্তু বলার প্র্যাকটিস বেসিক থেকে শুরু করে দাও। সেম জিনিসগুলোকে তোমরা খাতায় লিখে নিতে পারো এবং মাল্টিপল টাইমস প্র্যাকটিস করতে পারো। আর 3 থেকে 4 দিন আমাকে সময় দাও, তারপর আমাদের সমস্ত ওয়ার্কশিটগুলো সেম এই ফরম্যাটগুলো তোমরা রিটেন ফর্মে পেয়ে যাবে। আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, যেখানে গিয়ে তোমরা না লিখে তুমি ডাইরেক্ট মোবাইলে খুলে প্র্যাকটিস করতে পারবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, কিপ লার্নিং, কিপ শেয়ারিং। টাটা।